আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি স্পেশাল ভিডিওতে। আমি আছি এখন সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এবং এখন সিটি সেন্টার যেটা রিপাবলিকের সেন্টার, ওই যে আমার সামনে রিপাবলিক সেন্টার, আর আমি আছি এই জায়গাটায়। তো এখানে আসার একটা উদ্দেশ্য হলো আজকে আমি আপনাদেরকে আহ একজন বাংলাদেশি সফল ব্যবসায়ীর সাথে পরিচয় করে দিব, যিনি আসলে বাংলাদেশ থেকে আহ এখানে এসে সার্বিয়াতে এসে নানা রকম ব্যবসার সাথে জড়িয়েছেন এবং খুব সফলতা অর্জন করেছেন। তো ওনার এখানে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটাতে আসলে ইন্ডিয়ান, বাংলাদেশি এবং এখানকার লোকাল ইউরোপিয়ান বিভিন্ন টেস্টের খাবার আছে। তো আজকে তার রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তার এই পার, আর ওনার রেস্টুরেন্টটা হচ্ছে রাস্তার ঠিক ওই পারে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে ওইটা। আর এই হলো সেন্টার, এই হলো সেন্টার, রিপাবলিকের সেন্টার। তার থেকে সামনে এসে এই যে এখানে এসে এই দোকানটা, অর্থাৎ এই মোড়ে এসে একটা দুইটা তিনটা চারটা, 4 নম্বর দোকানটা হচ্ছে ওনার রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো আমি একদম সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, নিয়ে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার রেস্টুরেন্টটা দেখাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন সামনে আগাই। এখন সিগন্যাল পড়েছে, সিগন্যালটা যাক, গেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথে থাকেন। একদম খুব কাছাকাছি, আপনি সেন্টার থেকে এখানে পায়ে হেঁটে আসলে হয়তো সর্বোচ্চ 3 মিনিট লাগবে। যারা সার্বিয়া এসে বাঙালি খাবারের স্বাদ খোঁজেন বা বাঙালি রেস্টুরেন্ট খোঁজেন, তাদের জন্য আমি বলবো এটা খুবই পারফেক্ট। এখানে পরোটা মরোটা হইতে শুরু করে সব ধরনের খাবার আছে। তো আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই, তারপরে রেস্টুরেন্টের যিনি কর্ণধার ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। খুব সুন্দর করে ডিজাইন করে আছে মেনু। বাঙালি খাবার খাবার সহ সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এটা হলো আউটসাইডটা, এটা অনেক বড় জায়গা। এই হলো ফুল এরিয়া। নিচে টয়লেট। বেশ বড় স্পেস। তো আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, যারা আসলে ইউরোপে এসে বাংলাদেশি খাবারের স্বাদ খোঁজেন, এশিয়ান টেস্ট নিতে চান, তারা এখানে আসবেন ইনশাল্লাহ। তো এই রেস্টুরেন্টের যিনি কর্ণধার, তিনি একজন সফল ব্যবসায়ী, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান। হয়তো দেখালেই সবাই চিনে ফেলবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের নওশাদ ভাই, আলী ভাই। আলী ভাই নামে যিনি সমাধিক পরিচিত, উনি এই রেস্টুরেন্টের মালিক। এই হচ্ছে আমাদের আলী ভাই। আলী ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের ভিডিওতে। আজকে আপনার রেস্টুরেন্টটা ভিডিও করার অনুমতি দিচ্ছেন, অনেক ধন্যবাদ। তো কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার রেস্টুরেন্টে এসেছেন, সময় দিয়েছেন, ভিডিও করতেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইউরোপে আসছেন কত সালে? মানে আমি আসছি 2021 সালে। মূলত আমি রোমানিয়ায় ছিলাম। সেই সুবাদে আমার সেঙ্গেন কার্ড, সেই কার্ড নিয়ে ইউরোপের প্রতিটা দেশেই আমি ঘুরি। আহ, রোমানিয়াতেও আমার কোম্পানি আছে, ফুড ডেলিভারি কোম্পানি। শেষ পর্যন্ত এখানে এসে ভালো লাগলো, তাই একটা রেস্টুরেন্ট দিয়েছি। এর পাশাপাশি আমার একটা ক্যাটারিং সার্ভিস আছে, যেখানে আমি 120 জন লোকের খাদ্য সরবরাহ। খাবার খরচ পরিবেশ করে।
সাধারণত কোন খাবারের চাহিদাটা বেশি থাকে আপনার এখানে? কি আমার আমাদের এখানে এশিয়ান খাবারগুলো নাকি লোকাল ফুডগুলো? সার্বিয়ান কাস্টমারও এশিয়ান খাবার পছন্দ করে। হ্যাঁ, আমি আসার পর তো দেখলাম এই যে যারা বসে আছে ওরাও সবাই সার্বিয়ান কাস্টমার, ওনারা বাংলাদেশি। জি, এরকম বাংলাদেশিরা আসলে এই জায়গায় এসে আহ বিশেষ করে যারা ইউরোপে আসে আর কি, এই অঞ্চলগুলো বলকান অঞ্চলগুলোতে আসলে বাংলাদেশি রেস্টুরেন্ট তেমন একটা চোখে পড়ে না। বাট অন্য যেসব দেশ আছে যেমন ফ্রান্স বা ইতালি, ওগুলোতে অ্যাভেলেবেল। তো এটা অনেক বড় একটা ভালো দিক আমি মনে করি। বিশেষ করে অনেক ব্লগার আছে এবং অনেক টুরিস্ট আছে যারা এখানে আসে, আসার পরে আমাকে নক দেয়, ভাই বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট আছে কিনা। ব্যক্তিগতভাবে আমি নিজেও রমজানে খুব কষ্ট হয়েছি এর আগের বার আপনার সাথে পরিচয় হওয়ার আগে। তারপরে যখন আমি আপনার রেস্টুরেন্ট দেখলাম, তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, এটা আমি এটা ভিডিও করবো। কারণ আমাদের বাংলাদেশিরা এসে আসলে হালাল খাবার একটা বড় ফ্যাক্ট। এরপরে আমাদের যে খাবারের খাদ্যাভ্যাস এবং আমাদের যে মেনু, এই মেনু এখানে না পাওয়ার ফলে কিন্তু তাদের অনেক সমস্যা হয় খাবার দাবার নিয়ে। তো এটা আমার চোখে পড়ার পর আমার খুব ভালো লাগছে। তো আপনার এখানে আসলে কোন কোন ধরনের ডিশ, এশিয়ান ডিশ পাওয়া যায়? সাধারণত সাদা ভাত, মাছ, মাংস এগুলো পাওয়া যায় কিনা? আমার এখানে সাদা ভাত পাবেন, সাদা ভাতের সঙ্গে আপনি বিফ কারি পাবেন, চিকেন কারি পাবেন, তারপরে আপনি মিক্সড ভেজিটেবল পাবেন, ডাল পাবেন। এর পাশাপাশি আমার দম বিরিয়ানি আছে, পোলাও আছে, কাশ্মীরি পোলাও আছে। মাশাআল্লাহ, সবই তো, এগুলো জি, তো আমরা এছাড়া বাঙালি। আমাদের সার্বিয়ান কিছু স্টাইলের খাবার আছে, সালাদ আছে, তারপরে সমোসা আছে, সিঙ্গাড়া আছে এখানে। সকালের নাস্তার মেনু কি থাকে? সকালের নাস্তা আসলে এখানে এখনো চালু করি নাই। আর লোকজন আসো না অত তাড়াতাড়ি? এখানে যে পজিশনে এখানে সকালে লোকজন খুব আসে না, আসে না? কম কফি। আসে, যার কারণে এখন ওপেন করি নাই। অদূর ভবিষ্যতে ওপেন করার একটা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ। তো ডেজার্ট আইটেম হিসেবে কি আছে? ডেজার্ট আছে, গাজর হালুয়া আছে, তারপরে আমরা যেটাকে ফিন্নি বলি, রাইস পুডিং, ফিন্নি আছে, এই দুটাই আছে ডেজার্ট। আচ্ছা। আর ড্রিঙ্কস এর মধ্যে স্পেশালি আছে ম্যাঙ্গো লাচ্ছি, তারপরে হানি কম লাচ্ছি আছে, এগুলা খুব ভালো চলে। তাছাড়া কফি আছে, টি আছে। হ্যাঁ, আমি আহ, দুধ চারা দেখছি। হ্যাঁ, আবার মাসালা টি আছে। হ্যাঁ, এখানে মাসালা টিটা মোটামুটি সবাই খায়, আমার দেশের হ্যাঁ, আমি মধ্যে। খেয়েছি, অনেক মজা হ্যাঁ, মাশাআল্লাহ। মাসালা তো টিটা পছন্দ। আরেকটা বিষয় হলো যে প্রাইস এর ক্ষেত্রে কিরকম মনে করেন যে অন্যান্য? প্রাইস বলতে গেলে আমার এই লোকেশনটা একেবারে সিটি সেন্টারের একেবারে সেন্টারের মধ্যে, এটা দেখাচ্ছি আমি। একেবারে প্রাণ কেন্দ্রে। সেই তুলনায় আমার প্রাইসটা কম। আমার পাশাপাশি আরো যেগুলো রেস্টুরেন্ট আছে তাদের থেকে কম্পেয়ার করে আমি একটু কম প্রাইসে আমি রেখেছি, যাতে কাস্টমার এখানে আসে। তবে মোটামুটি এখন ভালো, ব্যবসা ভালো দিকে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে আরো ভালো হবে বলে আশা আশা করছি। হ্যাঁ, অনেক ভালো লাগলো আলী ভাই। তো আলী ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা যারা আসলে ইউরোপে এসে, বিশেষ করে এইসব বলকান অঞ্চলে এসে বাংলাদেশি খাবার এবং ইন্ডিয়ান টেস্ট নিতে চান, তারা অবশ্যই এখানে চলে আসবেন। ভাইয়ের এখানে রান্না বান্না খুব ভালো, এবং যিনি শেফ আছেন উনি কিন্তু একজন ইন্ডিয়ান এবং যথেষ্ট ভালো। ওরা প্রত্যেকেই খুব হেল্পফুল এবং হাসি খুশি। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে, কোনো ভাব নাই এবং আগায় এসে এসে সবকিছু করে। আর উনি একজন মালিক হিসেবে দেখবেন আপনাকে সার্ভ করে খাওয়ায়, এটা সবচেয়ে বেটার জিনিস। তো আলী ভাই, অনেক ধন্যবাদ আমার এবং এখানে খুব ভালো লাগছে। আমার এখানে অত্যন্ত দুঃখিত, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ওয়ার্কার আমার কাছে নেই। হ্যাঁ। আমার কাছে ইন্ডিয়ান ওয়ার্কার আছে, হ্যাঁ। থাইল্যান্ডের ওয়ার্কার আছে এবং সার্বিয়ান ওয়ার্কার আছে। ইন্ডিয়ান 5 জন লোক কাজ করে, থাইল্যান্ডের আছে একজন, সার্বিয়ান আছে 4 জন। কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত বাংলাদেশি আমরা ওয়ার্কার পাই, এখানে কি বড় স্কিল সড়ো ওয়ার্কার খুঁজতেছি। এখানে কি বড় সড়ো কোনো বাংলাদেশি কমিউনিটি আছে? নেই এখানে। এই জিনিসটা অনেক বড় দুঃখের যে বাংলাদেশি এসে এখানে থাকতে চান, এটা আসলে কেন? এখানে আসলে বাংলাদেশ থেকে তারা একটা পরিকল্পনা করেই আসে যে আমরা সেন্ট্রাল ইউরোপে চলে যাব, কিন্তু এখানে বেতন সেতন অনেক ভালো। যারা আসলে যেখানে থাকবে তারা আমার মনে হয় ভালো করবে, ভালো থাকতে পারবে। কারণ আমাদের আত্মীয় স্বজন ইটালিতে আছে, যারা 1200 টাকা কামাই করে, 1200 ইউরো, তারা দিন শেষে 500 ইউরো সেভ করতে পারেনি। কিন্তু আমার এখানে স্টার্টিং যদি ডিশ ওয়াশও করে, তার বেতন 700 ইউরো, ও, টাকা তো। এই জন্য আমার শেফ, সে বেতন এই মাসে বেতন পাইছে 1870 ইউরো। ও, এখানে যে কিচেন হেল্পার আছে, সে এই মাসে বেতন পাইছে 900-র উপরে, 972 ইউরো মতন বেতন পেয়েছে। অর্থাৎ বেতন এখানে আমাদের বাংলাদেশে যদি এইসব কাজে দক্ষতা অর্জন করে এখানে আসে, তাহলে কি ওদের এরকম জবের সুযোগ আছে প্রতিষ্ঠানে? অবশ্যই আছে। আমার কাছে আমি যেমন শর্মা কাটা যেটা বলে, কাবাব শপ, হ্যাঁ।
আমি খুঁজতেছি, আমি পাচ্ছি না। আমি আরেকজন শেফ খুঁজতেছি, পাইতেছি না। আমার ভালো বারটেন্ডার নাই। হুম, এখানে প্রবলেম আছে, খুঁজতেছি। বাংলাদেশি লোক স্কিল পাওয়া যায় না। মূলত এখানে আসে যারা নন স্কিল তারাই আসে। তাদের মানসিকতায় থাকে এখানে এসে কিছুদিন থেকে উনি সেন্ট্রাল ইউরোপে পালাই। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। দুঃখের ব্যাপার। এখানে এই ভালো জন্য কমিউনিটি আসলে এখানে করতে বাংলাদেশে গেলে কোনো এখানে কমিউনিটি লোকজনকে তৈরি হয় না। থাকতে হবে, হ্যাঁ, কাজ শিখে আসতে হবে। কাজ শিখে আসলে এখানে থাকতে পারবে, ভালো বেতন। আশা করি অদূর ভবিষ্যতে ভালো লোক আসবে, এখানে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আলী ভাই, আপনি কি মনে করেন যারা বাংলাদেশ থেকে এখানে আসবে, কিছুদিন চাকরি করবে, বা যাদের মেন্টালিটি আসলে আমরা ব্যবসা করবে, তারা কি এখানে ব্যবসা করে ভালো কেরিয়ার করতে পারবে? এখানে আরেকটা সুবিধা আছে, এখানে যদি কেউ এসে ব্যবসা করে, এখানে ছোটখাটো অনেক ব্যবসা করার মতন সুযোগ সুবিধা এখানে আছে। বিভিন্ন ধরনের গ্রোসারি শপ আছে, কাপড়ের দোকান আছে, কাবাব শপ আছে, আমার মতন রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তারপরে কেউ যদি মনে করে না আমি মাংসের দোকান দিব, তাও ভালো চলবে। আহ তো এখানে এসে আসলে থাকার মানসিকতা থাকতে হবে। এখানে আরেকটা জিনিস, এখানে সহজে ফ্যামিলি নিয়ে আসেন, যেটা ওয়াও। সবাই হয়তো জানে না। হুম, হুম, হুম। এখানে এমন কোনো লোক যদি থাকে যে তারা ফ্যামিলি নিয়ে আসতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের ফ্যামিলি নিয়ে বাসা আসার ভাড়া তো খুব ব্যবস্থা। কম লাগে। বাসা ভাড়া রোমানিয়া এ দেশের বাসা ভাড়া প্রায় সেম। তবে এখানে ছোট বাসাও আছে, বড় বাসাও আছে। যদি একটু দূরে থাকে তাহলে অল্প ভাড়াতে থাকা যায়, সে সুযোগ সুবিধাও আছে। আর পরিবহন খরচ কেমন এখানে? পরিবহন সব থেকে সুবিধা। আমি ইউরোপের প্রায় অধিকাংশ দেশ আমি ভিজিট করেছি। শুধু দেখলাম সার্বিয়া সিটিতে, বেলগ্রেড সিটিতে কোনো ভাড়া লাগে না। আপনি বাসে চড়েন, ট্রামে চড়েন, যেখানে চলবেন। হুম, হ্যাঁ, হুম। আমি এই পর্যন্ত 1 টাকা ভাড়া দিইনি। আমি তো পরে গাড়ি কিনেছি, প্রথমে যখন নতুন এসেছিলাম জি, জি। আমার কোনো বাসের ভাড়া লাগে না। এবং সবাই জানে যে এখানে বাসের ভাড়া দেওয়া লাগে। তো এটা অনেক একটা ভালো ভালো একটা সুবিধা। তাহলে আপনার এই রেস্টুরেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আহ, আমার পরিকল্পনা এটার থেকে হয়তো আরেকটা রেস্টুরেন্ট বাড়াবো। বা এখানে কি আর অন্য কোনো সেকশন চালু করার ইচ্ছা আছে কিনা? এখানে আমি চাচ্ছি যে এটা এখানে তো অনেক বড় একটা রেস্টুরেন্ট। একটা বড় রেস্টুরেন্ট। এখানে আমি আরবের যে সীসা আছে, নারগিলা বলে, নারগিলা চালু করার চেষ্টা করছি, করব। এবং একটা সুন্দর করে বার করার চিন্তা করতেছি। যেহেতু ইউরোপের দেশ, বার নারগিলা না থাকলে মানে ব্যবসা করা একটু কঠিন, সেক্ষেত্রে করব। আর আমার এখানে যে গিরোস, যেটা বলি আমরা শর্মা কাবাব, এখান থেকে শিফট করে আমি অন্য জায়গায় নিয়ে আমি পাশাপাশি আরো দুটো কাবাব করার পরিকল্পনা আছে, হয়তো 1-1 মাসের মধ্যে করে ফেলবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আলী ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনার এখানে খাইলাম, আপনার খাবারের মানও আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের যারা আসবে এখানে তাদের প্রতি বিশেষ ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ, আমার সৌজন্যে যারা ইনশাল্লাহ, আসবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ডিসকাউন্ট হ্যাঁ, দেবো। এবং এবং আপনার যদি কেউ এখানে আসে যারা দুর্দশাগ্রস্ত, জি। যারা অসহায় আছে, তাদেরকে আমি সহযোগিতা করি। হ্যাঁ, তা আমি আপনি দেখলাম যে নিজেও একটু আগে দেখলেন। যে কিছু লোক আসছে, তাদেরকে আপনি জবের ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, তো ওনার এখানে যথেষ্ট হেল্প উনি করেন সবাইকে, এবং যথেষ্ট আন্তরিক। আর হোটেলের মধ্যে যারা বসে বা খাবার খেতে আসে তাদেরকে উনি নিজে তদারকি করে, এটা অনেক বড় একটা বিষয়। আর রেস্টুরেন্ট অনেক বড়, এটা হলো বিষয়। আর ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর, চমৎকার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর প্লেসটাও খুব সুন্দর। তো সবকিছু মিলিয়ে এটা দারুণ একটা জিনিস। আমি আশা করি যে উনি এটাতে অনেক বেশি সফল হবেন ইনশাল্লাহ। আর এটা করছেন কত জিনিস আপনার? এটা আমার 3 মাস হলো 3 মাস চলতেছে। হচ্ছে, একদম নতুন। আপনি তো আশাবাদ ইনশাল্লাহ এটা? না, ইনশাল্লাহ আসেন, ইনশাল্লাহ। এবং সবাই দেখে বলতেছে এবং ভালো। আলী ভাই প্ল্যানও করতেছে ইউরোপের আরো অন্যান্য দেশে এটা শাখা উনি সম্প্রসারণ করবেন, বাড়াবেন, যেমন ক্রোয়েশিয়া সহ বলকান অন্যান্য দেশে উনি এটা শাখা করার করার ইচ্ছা পরিকল্পনা আছে। আছে। তো আপনারা যারা আসলে সার্বিয়া আসবেন, আমি বলবো থাকবেন থেকে আসলে ওনাদের মতো অভিজ্ঞ লোকদের কাছ থেকে আপনারা আহ পরামর্শ নিতে পারবেন, নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। পালিয়ে লুকিয়ে দৌড়াদৌড়ি করে আসলে কোনো লাভ, তাই না ভাই? না, 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 আহ, এখানে থাকলে ভবিষ্যৎ। তো আলী ভাই, অনেক ধন্যবাদ, এবং আপনার রেস্টুরেন্ট সহ আপনার ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলুন। আহ আমরা তো করি আদমের সবাই। না, না, আপনার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। এরকম ভিডিও করলে আসলে মানুষ অনুপ্রেরণা পায়, মানুষের সঠিকভাবে আসার একটা রাস্তাও পায়। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এভাবে কন্টিনিউ ভিডিও করলে মানুষ উপকৃত হবে বলে আমি আশা করি। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের একজন বাংলাদেশি ভাই, যিনি এখানে ব্যবসা করছেন অনেকদিন থেকে। তো ওনার রেস্টুরেন্টটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম, এবং ওনার কাছ থেকে যতটুকু বুঝতে পারলাম যে এখানে এসে যারা থাকার চিন্তা করবে, তাহলে এখানে কিন্তু একটা বড় বাংলাদেশি কমিউনিটি তৈরি হবে, এবং একে অন্যের পরিপূরক হিসেবে সবাই সমান তালে
এগিয়ে যেতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে। আশা করছি আগামীতে যারা আসবেন তারা দৌড়ঝাঁপ না করে কাজ শিখে আসবেন। যে কোনো কাজ, যে ভাই বললো যে এখানে দক্ষ লোক যারা আসে তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সফল হয় এবং তারা বেতনের ইয়েটা অনেক বেশি থাকে। আমি গত 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম, এই ভাইয়ের এখানে আসার পরে আমি দেখলাম যে একটা ছেলে, তার ভিডিও দেখাচ্ছিল যে সে একটা ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করে, বাংলাদেশি টাকায় সে বেতন পায় 1,60,000 টাকা। অথচ আপনারা পালিয়ে যান। এই ছেলেটা খুবই স্মার্ট, খুব সুন্দর একটা ছেলে। এই ছেলেটাকে আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। তো এরকম আপনারা যদি কাজ শিখে আসেন, আশা করি এখানে যথেষ্ট ভালো করতে পারবেন। তো সুতরাং আসবেন, কাজ করবেন, এবং সবাই চিন্তা করবেন যে আমরা এখানে থাকবো, তাহলে আপনার ফিউচার আপনি খুব রঙিন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি এসে হলো আপনাদেরকে এখানে দেখলাম এই হোটেলে, আলিবেরি হোটেলে, এই রেস্টুরেন্টে, ভালো লাগলো। এবং এখানে কি আগে আসছিলেন? জি। আজকে প্রথম আসছেন? দুপুরে তো খাবারও খেলেন, খাবার খুব মান ভালো। ভালো হয়েছে না? সচরাচর বাঙালি খাবার পাওয়া যায় না, কিন্তু এশিয়ান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে খাবার পেয়েছি বাঙালি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। কি দিয়ে খেলেন? সাদা ভাত এন্ড মুরগি চিকেন ফ্রাই করা, ঝাল ঝাল যেটা। হ্যাঁ, ঝাল। অনেকদিন পরে খাইছেন এই খাবারটা? আমার কাছে মনে না হলে হয়েছে নিজেরা রান্না করে খেতে হয়, তাই না? আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বাড়ির খাবার পেয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমিও মাঝে মাঝে এসে খাই এখানে, যতদিন আছি ইনশাআল্লাহ। রেস্টুরেন্টটা খুবই ভালো এবং পরিবেশ খুবই সুন্দর। তো ভাই ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।